হয়েছিলাম। আমাদের যতটুকু শক্তি ছিল, যতটুকু বুদ্ধি ছিল, শক্তি বুদ্ধি প্রয়োগ করে আমাদের ভাইদের কাছে আমরা দিনের দাওয়াত পেশ করতে সক্ষম হয়েছি। আগামীতে আল্লাহর বান্দা হিসাবে আমাদের বিজয় না হওয়া পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনারা জানেন জামায়াত ইসলামী বাংলাদেশে আল্লাহর দ্বীন চালু করতে বদ্ধপরিকর। আমাদের বিশ্বাস, আল্লাহর দ্বীন চালু করতে না পারলে মানুষের মুখে হাসি ফুটবে না, মানুষের সমস্যার সমাধান হবে না, সন্ত্রাস বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, চগলখড়ি বন্ধ হবে না, চাঁদাবাজ বন্ধ হবে না। আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি যে কোনো বিষয়ে বিনিময় হোক, বাংলাদেশকে আমরা চাঁদা মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব। আমরা দুর্নীতি করব না, দুর্নীতি করতে কাউকে দেব না। আপনাদেরকে অনুরোধ করবো আমি, আপনারা মেহরবানি করে আমাদের সমস্ত ভাইদের কাছে এই কথাটা বলতে থাকেন। 50 বছর দেখলেন আল্লাহ দ্বীন চালু হয় নাই, 50 বছর বয়সে মানুষ ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। কমপক্ষে একবার আল্লাহ দ্বীনকে পরীক্ষা করুন, আল্লাহর আইনকে পরীক্ষা করুন, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় কি হয় না। আমার বিশ্বাস মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনাদের আমার অনুরোধ, আপনারা মেহরবানি করে যে পর্যন্ত বিজয়ী না হয়ে আসছে সে পর্যন্ত আপনারা বিজয়কে আনার জন্য দিন রাত পরিশ্রম করেন, যাদের কালকে কিয়ামতের ময়দানে আমি এর পুরস্কার পেতে পারি। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সঙ্গে আছি, আপনারা থাকবো ইনশাআল্লাহ। আমার একটাই সিদ্ধান্ত, আমার একটাই দাবি আপনাদের কাছে, আমি কোরআনের মধ্যে, আমি পার্লামেন্টে কোরআনে কথা বলতে চাই। আপনাদের আমি সহায়তা চাই, আপনার দোয়া চাই, আপনাদের বুদ্ধি চাই, এবার সামনে যে প্রোগ্রাম হবে সে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। এখানে অনেক ভাই আছে যারা দেখা সাক্ষাৎ আজকে হলো না, আজকে জুমার দিন চলে যেতে হবে, জুমা মাত্র কিছু করতে পারা চাই, আজকে আর পারছি না। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, মহরবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনার দিনের কাজ করে আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের